Good morning, everyone. Welcome back to my channel, Nabil Shreyas Box. আমি Nabil and একটা ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুড মর্নিং। আর আজকে সানডে মানে হচ্ছে সানডে। আচ্ছা আমি তখন ছোট মানে যখন আমি ওই বাড়িতে থাকতাম টিভি মোটামুটি দেখতাম, বাট একটা জিনিস আমি করতাম, সেটা হচ্ছে সানডে মানে আমার কাছে গোপাল ভাঁড় ভীষণভাবে দেখতাম। আর আমি একটু কার্টুন চ্যানেলটা পছন্দ করি বাচ্চাদের মতো। তো যাই হোক, আমার রিফ্রেশমেন্ট আজকে তো অলরেডি 10টা বেজে গেছে। আমি চিকেনটা বার করে রেখেছি রান্নাঘরে, আর সমস্ত জিনিস সব বার করে রেখেছি। আমি আজকে চিকেন করবো, কালকে হয়তো ভালো কাজ করেছি। আমি চিকেনটাকে মানে ভাগাভাগি করে রাখাটা উচিত ছিল, আমি সেটাই না করিয়ে একটা বাস মানে এর মধ্যেই আমি রেখে দিয়েছি। তো তার ফলে যেটা অসুবিধা হয়েছে, ফার্স্ট অসুবিধা আমাকে সবটাই রান্না করতে হয়ে যাবে, এটা হচ্ছে আমার ভীষণ টেনশন। যাই হোক, আমি আপাতত একসাথে ব্রেকফাস্ট অ্যান্ড চা, এক কাপ চাই আমি শুধু সবাইকে চাই। তো আমার আজকের এইটা ব্রেকফাস্ট, এক কাপ চা অ্যান্ড একটা দুঃখ আছে, একটা কষ্ট আছে, আর একটা খুব ভালো খবর আছে। ভালো খবর নেই বলতে পারছি না এই মুহূর্তে যে ভালো খবরটা আছে, তবে একটা দুঃখ আছে। আমার একদিকে ভাবছিলাম ঠিকও আছে। অ্যাকচুয়ালি আমার ভিটামিন ডি কমে যাওয়ার ফলে ভিটামিন এখনো ডেফিসিয়েন্সিটা আছে বোধ করি, কারণ এখনো পর্যন্ত যে ভিটামিন ডির ফলে যেটা অসুবিধা হয়, বলবে যে রোদে থাকলেই তো হয়ে যায়, কতটা সত্যি। রোদে তো ওইভাবে দাঁড়িয়ে এই গরমে কটকটে রোদে তো করতে পারবো না, বাট আমি ভিটামিন ডি মেডিসিন নিই, ইচ অ্যান্ড এভরিথিং আমার একবার চেক আপ করতে হবে। তো আমাদের ওখানের এতে এবার ওরা আমাকে জাস্ট ইনফর্ম করেনি যে এরকম হাইসাক যাওয়ার কথা হয়েছিল পাল্টার পুজোর সময়। তো খুবই একটা ব্যাড নিউজ। আমি এটা এক্সপেক্ট করেছিলাম। অ্যাকচুয়ালি আমার এখানে আসার পর সেফটি কিছু করার ফলে ওখানে অতটা টাইম দিতে পারিনি, মানে ওই পাড়াতে। তো দ্যাটস ওয়াই, যাই হোক, ওরা ঘুরতে চলে যাচ্ছে ভাইজাক। যাক, ওরা ওদের মতন। একদিকে আমি বললাম ভালোই হয়েছে, কেননা হয়তো মেবি আমার অসুবিধা হতো। আমার আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যা শারীরিক কন্ডিশন আছে, আমার একটু অসুবিধাই হয়ে যেত অতটা অনেকটা দিনের ট্যুর। তো তো যে যাই হোক, আমি আপাতত এখন ফ্রেশ আছি। আর এটা আমার গুড ব্যাড নিউজ। আর গুড নিউজটা আমি কিছুদিনের মধ্যে আমি আশা করছি তোমাদেরকে দিতে পারবো। তো একটা গুড নিউজ থাকবে অবভিয়াসলি, সেটা আমি আমি কিছুতেই বলবো না, সেটা ভিডিও দেখে তোমাদের জানতে হবে। করে ভাবলে আমি বলে দেবো। সো কিপ ইট আপ। লাইফে আপ ডাউন হয়, কিন্তু সবসময় অপশন থাকে। এটা আমি সেটা বলে গেছিল, যত মত তত মত। যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, অন্য একটা দরজা কিন্তু খুলে যাবেই যাবে, এটা মাথায় রাখতে হবে। সো আমি এটা মনে করি, একটা দরজা বন্ধ হলে অনেকগুলো দরজা খুলে যায়। আমার চাটা আজকে আমি আনতে আনতে টুকুস করে দিয়ে ফেলে দিচ্ছি। যাই হোক, খেয়ে দিয়ে নি, খেতে ছুঁচে দর মারছে, এরম করি না, সেটা আমার সুইমিং খেলছে পেটের মধ্যে, সুইমিং খেলছে। আমি আর কি করি, চুচুগুলো তো বন্ধ পাচ্ছি না, চুচুগুলো বলছে খেয়ে নাও না খেলে তোমার আমাদের কষ্ট হচ্ছে। তো আমি খেয়ে নিই, আর তার সাথে পরে রান্নাটা করে নিই। রান্না করার পর তোমার সাথে কথা হচ্ছে, কারণ রান্না করতে করতে আমি আজকে ম্যাচেকার করে ফেলি, খুব মিষ্টি হয়ে যাবে। মাথা ঠান্ডা করে আমি রান্নাটা জাস্ট লাভিয়ে দিই। আর যদি আজকে বৃষ্টি না হয় খুব ভালো হয়, বিকেলবেলা একবার ও বাড়িতে যাবো। ও বাড়িতে যাবো, আমি রান্না আজকে করছি মানে ও বাড়িতে আছি। আই সবকিছু যদি বলে দিই, আমি সব ভিডিও দেখে দেখবেন, লাস্ট অব্দি দেখতে হবে তো আমি কি করছি না করছি। সবকিছু বলে দেবো, থাকো, বাই বাই। এখন অলরেডি বাজে আমার লাঞ্চ রেডি, আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। তো লাঞ্চে আসুন দেখে নাও, ভাত, লেবু নিয়েছি আর একটুখানি মাংস। আর এই হচ্ছে আমার সানডে লাঞ্চ। তারপর আমার একটা হচ্ছে ব্যাপক
কাজ হয়েছে সেটা হচ্ছে আমার মানে মানে পড়ে গেছে, প্রচুর ক্লিন করতে হবে। সো হার্ট ব্রেক হয়ে গেছে আমার। যাই হোক, আপাতত লাঞ্চ করে এতটা ক্লিন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। তো তোমরা থাকো। আর বিকেলবেলাটা আমাকে আবার বেরোতে হবে, যে বৃষ্টি না হয় তো বেটার হয়, কারণ বৃষ্টি লাগার কারণে তো জল জমে যায়, তো জলটা পেরিয়ে বেরোতে বিরক্ত লাগে। তো দ্যাটস ওয়াই বিকেলবেলা একটু বেরোবো। মায়ের কাছে একটা জিনিস দেওয়ার আছে, মায়ের ছাতা। আমার কাছে মায়ের ছাতাটা মায়ের কাছে যাবে, আর কিছু কৌটো আছে যেগুলো মায়ের কাছে যাবে, সেগুলো দেওয়া হয়নি। আর টুকিটাকি যা যা কাজ আছে তোমরা দেখতে থাকো। Stay tuned. এখন 9:30 বেজে গেছে। আমার ডিনার, এটা একটু মরিচ গুঁড়ো দিয়ে একটু ভাজা দিয়ে মানে জিরা দিয়ে করে নিয়েছি, আর ছানা নিয়েছি, দুটো রুটি। এই আজকের আমার ডিনার। আর আজকে একবার আমি বাপির মায়ের কাছে গিয়েছিলাম, মানে জাস্ট আমি গিয়েছিলাম, জিনিসগুলো দিয়েছি আর চলেও এসেছি, কারণ বৃষ্টি এসে গিয়েছিল। তো দিনটা যে খুব একটা ভালোও কাটেনি, মনটা মোটামুটি মনে শো শো কেটেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটু সন্ধ্যেবেলার জন্য একটু কাজ করবো, বাট কিছু করতে পারিনি। আমি ঠিক 3টের সময় খুব আর কি মাথা যন্ত্রণা হচ্ছিল, তো মেডিসিন খেয়ে একটু শুয়েছিলাম। ওপরে ফ্ল্যাটে একটু আমাদের একটু প্রবলেম হয়েছিল, তো সেখান থেকে দাঁড়িয়ে জেঠিমার সাথে প্রবলেম, মানে আমার সাথে প্রবলেম না, মানে অন্য কিছু এদিকে প্রবলেম, তো সেখান থেকে দাঁড়িয়ে ডাকলো বলে আমি গেলাম, গিয়ে তো গিয়ে কথা কথা বললো। তো এই ছিল আপাতত আজকের ভিডিও। আমাকে প্রচন্ড এক্সস্টেড লাগছে, ভীষণ ক্লান্তি লাগছে। আই নো দ্যাট, কিছু করার নেই। তো আমি বলবো, হ্যাঁ, আজকে দিনে খুব একটা ভালো তোমাদেরকে এন্টারটেন করতে পারলাম না, সরি। সো ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড লাইফটা যেরকমই যাক ভালোভাবে থেকো। দেখ, আর বলবো এইটুকুই যে লাইফটা পজিটিভলি নাও, পজিটিভলি থাকো, দেখবে সবটাই পজিটিভ হবে। সো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি স্টেশ। Good night. Bye bye.